আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব হযরত রাবিয়া বসরির পরিচয় সম্পর্কে। রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন, যেদিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি জ্বালাইবার মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা! এই কন্যাই বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতীম করে চিরবিদায় হয়ে যায়। তখন হতেই তিনি তার বড় তিন বোনের সাথে বাস করতে থাকেন। রাবিয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি হতে বাতি জ্বালাবার জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন। পড়শি দরজাই খুলল না। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমায়ে পড়লেন। তখন স্বপ্ন দেখলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশের নাজাত পেয়ে যাবে। রাবিয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবিয়াকে একা অসহায় পেয়ে কতক দুষ্ট লোক এসে রাবিয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে। সেই হতে তিনি দাসীরূপে জীবন কাটাতে থাকেন। সারাদিন কাজ করতেন, তবেও ইহুদি নানান প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত। তাহাও তিনি নীরবে সহ্য করতেন। একদিন রাবিয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তাড়াতাড়ি এক পাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে তার একখানা হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র ইয়াতীম, আমার আপনার বান্দি, আমার হাতখানা ভেঙে গেল, তবু আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্ট কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এইটুকু জানায় দেন, আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবিয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, রাবিয়া, তুমি আর কান্দিও না, চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারা তোমার প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। ইহা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন রাবিয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মুনাজাতে হাত উঠায়ে রুদন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চাই আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ হইও না, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে রাবিয়া 12 বছর ইবাদত করার পর একদিন রাবিয়ার মনিব ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবিয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানা বেহেশতের নূরে আলোকিত। রাবিয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝুলানো। উহার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে। রাবিয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর দরবারে প্রার্থনা জানায়ে যাচ্ছেন আর বলতেছেন, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মনে চাই তোমার ইবাদতে মগ্ন থাকি। ইহাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন হতাম, তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ যাতনা আমি আর সইতে পারি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান বহিয়া যাইতেছে। রাবিয়ার মনিব রাবিয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা হইতে খেদমত লওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমার উচিত। পরদিন রাবিয়াকে ডেকে বললেন, মা, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ হতে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চাই, আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন। আপনার ইচ্ছা, যেখানে যেতে চান সেখানে যেতে পারেন। আমি আপনাকে বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবিয়া বিদায় হয়ে গেলেন। আল্লাহর ইবাদতে মশগুল হলেন। রাবিয়া দিবারাত্রির মধ্যে হাজার রাকাত নামাজ পড়তেন। আরবের শ্রেষ্ঠ ওলি, বিখ্যাত সুফি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে স্নেহের চোখে দেখছেন। প্রথম প্রথম রাবিয়া আল্লাহ পাকের প্রেমের সঙ্গীত গাহিতেন। পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হলেন।
এবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানেই দীর্ঘ 40 বছর এবাদতে মগ্ন ছিলেন। রাবিয়া 40 বছর যাবৎ বিছানায় পিঠ ও মাথায় বালিশ দেননি। রাবিয়া 40 বছর যাবৎ বিছানায় পিঠ ও মাথায় বালিশ রাখেন নাই। একমাত্র এবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন, সারা রাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চক্ষু জড়ায় আসতো, তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন নিদ্রার আশা করিও না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে, তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিত মনে নিদ্রা যাইও, তখন তোমাকে আর কেউই জাগাবে না। যখন রাবিয়াপুর সূর্য উদয় হইতে দেখতেন, তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজান শুনি, তখন কিয়ামতের দিনের ইসরাফিলের শিঙ্গার আওয়াজের কথা মনে পড়ে। যখন গরম পড়ে, তখন হাসরের মাঠে সূর্যের কিরণ, তামাম জমিনের গরমের কথা মনে পড়ে। যখন আমি নামাজে দাঁড়াই, তখন নামাজের দুষ্টু ত্রুটিগুলো সংশোধন করতে করতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ, আপনি আমাদের সকলকে হযরত রাবিয়া বসরীর মতো কবুল